নামাজ পড়া তো শেষ করলাম, এখন যাই কি করবো আর, মাঠে যাই কাজ করে আসি। আসো মাঠে চলে যাই। এত রোদ, আজকে এত রোদ, কাজটুক করাও দরকার, ধান করে বাইন দিচ্ছে যাতে হবি, আসলে গরমে তো আর পারিনি। গামিয়ে গেলাম রে, ধানটুক না বানলেও তো আর কাজ জানি আজকে। সারা জীবন মাঠের কাজ করে গেলাম, খাচ্ছি, একটা দিন বয়ে থাকতে পারলাম না, এই রোদি পুড়ে বৃষ্টি ভিজে। তারপরে একটা দিন যদি কামাই দিই, সংসার চলে না, কি করি? কিন্তু আপনের মতো একটা লোক কাজ করে না, বসে পড়ে খায়, ঘুরিয়ে বেড়ায়, এত সুন্দর সংসার কি করে চলে? বাড়ি গাড়ি টাকা পয়সা কি সুন্দর চলে, এরা কিভাবে চলে? কি জানার দরকার, কি কাজ করে জানি দরকার, ওর সাথে ব্যবসায় কি যোগাযোগ করে ব্যবসায় করব, আর কি ব্যবসায় বা করে, ঘুরিয়েই তো বেড়ায়। তা আমার জানার দরকার যে কি ব্যবসা করে। আমার আসলে আর খাটতে পারিনি, আর এত মাঠে কাজ করে রোদের মধ্যে শরীরটা শেষ হয়ে গেল, অসুস্থ শরীর নিয়ে আর পারিনি, না আর হয় না। যাই আজকে থাক, একটু কাল সকাল সকাল এসে বাইন, আজকে আপনের কাজ যাই, যে আপন কি কাজ করে ওটা আমার যোগাযোগ করা, আমার আর পারিনি, অসম্ভব পারিনি আর। যাই দেখি এখানে গাড়ি নিলে কিটা কার গেল তারিক, এ তারিক, কি আপনি ভালো আছিস? কাজ যাস নাই? না, আজকে বাড়িতে বসে আছি। এই গাড়ি কিনে নিলে? আর এই গাড়ি চেনেন না? কার? আর আমাদের গ্রামের আছে বিশিষ্ট কোটিপতি আপন সাহেবের গাড়ি। আপন গাড়ি কেনেছে? হ্যাঁ, ওর টাকার অভাব নেই, এই জন্যই গাড়ি কিনছে। যে গাড়ি কিনে গাড়ি আপন গাড়ি কিনেছে, কি ব্যাপারে আপন কি করে রে? তারিক, আপনার সাথে কোনো কথা মতো আছে নাকি? না, আমার সাথে কোনো কথা হই নাই। আসলে কি কাজ করে রে? আপনি শুনে নিয়েন, দেখা হলে। আমি তো ওর সাথে একলা দিনে আসছিলাম, একটু আগে আসবার এই মাত্র, তাই না? ওর একটু কথা বলা দরকার, ওর কি নাম্বার টাম্বার আছে আপন? আমার কাছে নেই, আপনি সন্ধ্যার সময় আপন সাহেব স্ট্যান্ডে আছে, আপনি সন্ধ্যার সময় দেখা করবেন তার সাথে। টাকা দরকার ছিল, তারিকের কাছ তো টাকা পাবো, দেখি যাই তারিকের কাছ থেকে করে টাকা নিয়ে আসি, কারণ ওর কাছ তো টাকা পাবো, যাই। আরে তারিক মিয়া নাকি এখানে? আসসালামু আলাইকুম। হ্যাঁ কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার কাছে টাকা পাঠাম, সে টাকাটা তো দিলে না, তো টাকার দরকার তো আমার, টাকাটা দাও, সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করে। কি অভাবের দুর্দিনই আছে, এটাই রাখেন, পরবর্তী এই টাকা কেন? এটাই রাখেন, এখন খুব তোমার কাছে তো আরো টাকা পাবো, আরো 5,000 টাকা পাবো। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ দিয়ে দেবেন, এই কয়টার রাখেন। এরপর থেকে যেন আর কম টাকা দেওয়া হয় না, সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবা, বুঝছো? মনে থাকে যেন কথাটা। আচ্ছা। দেখি যাই, টাকা দিয়ে বাজারের দিকে যাই, টাকা দেখে কি রে তারিক, ওর কাছে টাকা দিলে কিসি? তারিক এসে তোর আর কিসি লেনদেন শুনে দে। এ তারিক, এদিকে আগুন, এদিকে আসো, এদিকে আসো, তারিক শুনে দাও, এদিকে আসো। স্যার ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, যে তোমার যে আপনের কি, আপনের কাছে তোমার কি লেনদেন ছিল? টাকা দিলে নাকি? আপনি তো টাকা দিল নাকি? আচ্ছা আচ্ছা, আপনি বুঝবেন না রে, অন্য একটা বিষয়, আপনি বুঝবেন না রে। পাও নাকি কি বিষয়? টাকা দিলে গোপনে যে চলে আসি, দিয়ে কোনো কথা বললেন, আবার ঝাড়ি মেলে দিলাম মনে হলো। এইসব কিছু বলা যায় না স্যার, তবু বলে। আসলে আপন সাহেব না, উনি তো আগে গরিব ছিল, এখন হঠাৎ করে বড় লোক আইছে, সমাজের লোক অনেক রকম প্রশ্ন করে, আসলে উনি সুদের ব্যবসা করে।
টাকার ব্যবসা করে, টাকা বলেছেন, সুদের ব্যবসা করে। তাতেও কেমাকে টাকা টাকা বাড়ে, অল্প দিলি বাড়ে এরকম। যেমন আমি গত মাসে 10,000 নিয়েছিলাম, আমার মাস গেলে 500 করে দেওয়া লাগে, মানে খুবই অবস্থা খারাপ। তাহলে কি আপন এই সুদী ব্যবসা ক্ষেত্রে গাড়ি কেনেছে? হ হ হ এসব টাকা পয়সা সব সুদী ব্যবসা? হ হ হ। এই হঠাৎ করে দিনে এইভাবে বড় লোক আইছে। বাবার বিষয়, তাহলে বাবার থাকেন। বিষয়। এই জন্যই বলি রে, একসাথে কাজ করতাম মাঠে, হ্যাঁ বলুন ধরো আমি কাজ করতাম, ওই যে একদিন কামাই দিত, আজকে গাড়ি বাড়ি সব, আর আমি একদিন কাজ না করলে আমার সংসার চলে না। বোঝা হয়ে গেছে আমার এই ব্যবসাতে ধরা যায় নাকি? ভালো ব্যবসা তো, পরিষ্কার, কোনো মাঠে কাজ করা লাগে না, কিছু না, নিরিবিলি এই ব্যবসায় করবো আমি এই ব্যবসা করবো রে, এই ব্যবসা করবো, গাড়ি আমি চেনবই, আমার ভিতরে ওটা জেদ চলে যাবে। আরে হ্যাঁ স্যার, এদিকে আসতে মনে, হ্যাঁ কিছু বলবেন চাচা? তুমি তো এদিকে আসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, কথা হবে। আচ্ছা যা। আরে হ্যাঁ আসলে সমস্যা কি শুনবা, আমার মন্তব্য হয়ে গেছে, আমার মতো এরকম ব্যবসা দিয়ে করি, তুমি যদি কোনো কষ্ট, তুমি তো জানোই কারা কি আমার টাকা মাকা নেয়, আমার কাছে পাঠা দিয়ে, আমি তো একটা 7 দিবা আনে, ঠিক আছে, তোমার খরচ থাকলে আমার কাছে পাঠা দিবা। মানে আপনি সুদের ব্যবসা করবেন? কি করবো কাজ, জীবন তো একসাথে কাজ করলাম, মনে তো আমার অনেক কিছু কয়, আসলে ভালো লাগে না। আসলে এগুলো ঠিক না তো, এগুলো ঠিক না। ঠিক না বুঝি, তারপরে তো এই সমাজ দেখতেছো, ওই টাকা পয়সা ছাড়া কোনো মূল্য নেই। আচ্ছা সে দেখা যাবে নি, তুমি পাঠাই তো। আচ্ছা আপনার বুঝ, আমার এলাকার লোকদের, পাশের লোকদের বসে আচ্ছা দিবেন, পাঠা দিয়ে দাও। সেরকম লোক আলী আপনার কাছে পাঠাই আচ্ছা দিবেন। একটু খরচ আচ্ছা, করে তাহলে আমি তো থাকেন। ধরো সম্মানের লজ্জা করলাম, আর তুমি একটু বলিয়ে আচ্ছা। আমার কাছে গোপনে আসতে গো, বা কেউ জানে না। আচ্ছা ঠিক আছে। তাই হাতের অবস্থা খুব খারাপ, তারিখকে যাকে দেখি কিছু টাকার ব্যবস্থা করা যায় নাকি। তারিখ বেটা, হ্যাঁ চাচা ভালো আছেন? এই তো ভালো, ভালো আছো? কি অবস্থা, কি দরকার এই তো। আসলেন? তো কিছু টাকার দরকার ছিল, টাকা? তা টাকা পয়সা হাতে নাই, তা তোমার কি কোনো খোঁজ খবর আছে নাকি, কেউ টাকা পয়সা দেবে? অবশ্যই আছে, এই যে নতুন একটা, শুনতাম নতুন একটা- আপন দিত, এখন তো আপন বাড়ি নাই, না আপন এখন দেয় না, এখন নতুন একজন সুদ করাইছে আমাদের এলাকায়, খুব ভালো সুদের ব্যবসা, তো কে দেয়? তার কাছে যত টাকা চাওয়া যায় ততই পাওয়া যায়, ইলিয়াস কাকা। ও, চাচা নতুন সুদের ব্যবসা তা শুরু তুমি একটু করছে। যোগাযোগ করে দিয়ে আমি আচ্ছা ঠিক আছে, করবো, সমস্যা ঠিক নেই, আছে? আমি বললাম তোমার কে কথা। যেন না জানো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আরে মা, কিরা ফোন দিল? ইলিয়াস চাচা, ওনার নম্বরে খুঁজতেছিলাম, আচ্ছা কথা বলি। হ্যালো কাকা, আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন কাকা? আপনারই খুঁজতেছিলাম, তো আপনি এই মুহূর্তেই ফোন দিলেন, একটু কথা ছিল দরকারি। ওই আমাদের গ্রামের পাশে যে রিপন চাচা আছে না, কিছু টাকা নিতে চাই আপনার কাছ থেকে, আপনি নতুন সুদের ব্যবসা শুরু করছেন, তা আপনার কাছ থেকে কিছু টাকা নিতে চাই, তো দেখা করিয়ে দিই আজকে সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার একটু রিপনের কাছে ফোন দিই। হ্যালো রিপন চাচা, হ্যাঁ কথা হয়ে গেছে, ওই আপনার ওই বিষয়ে, সুদের ওই বিষয়ে টাকা নেবেন কিছু, হ্যাঁ কথা হয়ে গেছে, সমস্যা নেই, আজকে সন্ধ্যায় দেখা করেন। আচ্ছা ঠিক আছে। ইলিয়াস ভাই, আরেকটা তোমার ফোন দিচ্ছে। হ্যাঁ তুমি এখন চলে আসছো? আমার কিন্তু টাকা দরকার তো অনেক জরুরি, এই জন্য চলে আসো। তা তুমি কি সব জানো তো? জানি, শুনছি হালকা আমি তো গাড়ি নতুন আইছি, জি, জি। ধরো এখন আমি অতটা বুঝি না ভালো করে, যাতে কোনো ধরনের কোনো আমার সাথে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি তো বোঝোই, আর মান সম্বন্ধে তো ব্যাপার তো জানে না, জানো কয় টাকা লাগবে? 1500 দেন। 1500, সপ্তাহে কিন্তু 300 টাকা দিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, আর লাগবে যদি যেহেতু। সপ্তাহে যদি 300 যদি না দাও, তাহলে তোমার এই সপ্তাহ চলে গেলে কিন্তু ওই 300 তো দিবাই, ধরো 3 600, আবার এই 600 কিন্তু আবার 200 দিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রাজি? জি রাজি। তুমি কিন্তু হয়তো কোনো রকম ই করবা না, তাহলে কিন্তু আমি আর জীবনে তোমার আর কিছু দেবো না। আচ্ছা ঠিক আছে। আর যত সম্ভব তুমি চেষ্টা করবে তো গোপনে দেওয়া যাবে, ঠিক আছে? জি জি। বোঝোই তো, একটা মান সম্মান আছে সবারই, তা দাঁড়া টাকা দিই, তুমি দাঁড়া না। কেউ আছে নাকি আশেপাশে? সাবধান, তুমি যদি কেউ নেয়, ঠিক আছে, আমার কাছে পাঠা দেবো, যত টাকা লাগুক, শুধু লেনদেন। তুমি যদি মনে করো 5টা খদ্দের মানে দিলে, তোমার এখান থেকে আমি তোমার কাছে একটু কম দাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সাবধান, টাকা পয়সার ব্যবহার তো, এই নাও 1500 টাকা, ঠিক আছে? আর বোঝোই তো, এই টাকা পয়সা নিয়ে খুবই ঝামেলা চলছে বর্তমান, আমার ধরো একটা আশা আছে, আসার জন্য করে তুই আমাদের দোয়া করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যাই। ইলিয়াস ভাই, আমার তো কিছু
মাল লাগবে তা দেওয়া যাবে নাকি? কয় টাকা? আপাতত 500 হলে হবে। জানো তো সব নিয়ম তো। হ্যাঁ সব জানি, সমস্যা নেই। টাকা পয়সার লেনদেনে আমরা সব ঠিক মতো কাজ করে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। টাকা লাগবে কত মনে? 1000। আর নিয়ম তো সব জানোই তাই না? যা চল যা। অটোমেটিক মিয়াটা দেখতে আসলো, দেখি ইলিয়াস ভাইয়ের কাছে যাই, কিছু টাকা পাওয়া যায় কিনা। ইলিয়াস ভাই, বাজার করতে যাবো, কিছু টাকা হবে? অটোমেটিক কত টাকা? 3000। কত টাকা কি করবেন? বাজার করতে হবে, মেয়া দেখতে আসছি তো। ও তাহলে তো বিপদ। হ্যাঁ, তা না এই মাত্র ব্যাংকে তো নতুন টাকাই নিয়ে আসছে একটা। আচ্ছা নিয়ম তো সবই জানো? হ্যাঁ নিয়ম সব জানি। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো দিয়ে দে, হ্যাঁ? আচ্ছা যা। ঠিক আছে। ঠিক মতো ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা। দেখ ব্যবসা ভালো আছে, টাকা পয়সাগুলো গুনিয়ে ফেলি। এটা লোকেশনে টাকা পয়সা গুনাও ঠিক আছে না, টাকা পয়সা আর কি করবো এখন, যে একটা দোকান করি, দোকানে বসে এই ব্যবসা অনেক চালু করবো, যাই আর কাজ করবো পারবো না। আজকে দোকান দিলাম একটা, দোকান পাতি বসে গিয়ে যাই ইলাদের কাছে টাকা নিয়েছিলাম, টাকাগুলো দিয়ে আসি। ভাই টাকাগুলো নিয়েছিলাম, টাকা পয়সা তো হয়েছে কিছু, নেন টাকা পয়সাগুলো। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তা কি আম্মা কি তুমি এতদিন দেরি করলে কোন টাকা, এভাবে কোনো কথা ছিল না। হাতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য দেরি হয়েছে। এভাবে টাকা পাওয়া যাবে না, এভাবে দিলে টাকা পয়সা লেনদেন তোমাদের তো হবে না। আমার অনেক যথেষ্ট হয়ে গেছে। যাই হোক, দিয়ে দিছি কিছু মনে আচ্ছা করেন ঠিক না। আছে, ওকে, কিন্তু ভালো আছে। ভালোই তো উন্নত করেছেন, টাকা পয়সা দিয়ে হ্যাঁ দোকান দিয়ে দিয়েছেন দেখতেছি। হয়েছে হয়েছে। ও, যাও আচ্ছা, তো যাও করি। করেন। এই ওটা এই যে চাইছিলাম, এত খাটি খাটনি করি করে জীবনে কিছু করতে পারছিলাম, এবার যা গালা দিল অনেক কিছু হয়েছে, মনে আসে পূরণটা হয়েছে আমার। আবির আরে ইলিয়াস শালা জোন দিত, ও এতবার বড় লোক হয়ে গেছে, স্টানে দেখি বড় একখান দোকান দিয়েছে, টাকা পয়সার তোর অভাব নেই, কি করে রে? তা এত সুদ খায় আমি শুনলাম, আমিও নিয়েছিলাম কিছু টাকা, তো দিয়ে আলাম, তা দেখলাম দোকানপাট দিয়ে দিতেছে, তা আসলে তো আমার চলে না। কি অবস্থা ভাই? এই তো কেমন কি দিনকাল? শুনতেছি ইলিয়াস তো দেশটা থুইল না, গ্রামটা শেষ করে দিল, সুদ মুদ খাইয়ে দেয়, কতবার বড় লোক হয়ে গেছে, দোকানপাট দিয়েছে। হ্যাঁ আমি তা কি আম্মা কি তো বিচার করার দরকার একটা। তো একটা বিচার করার বিচার দরকার আমি আছে। চাচ্ছি, সুদখোরের বিচার করতে হয় তো গ্রামের তো মাতুব্বার মানে সবাই তো আছে, ঠিক আছে? হুম। তা আসি দেখি মাতুব্বারকের কাজ বলা টলা সবাই বলি, দেখি কি আচ্ছা, করে, তার তো দেখি। মানে যে কোনো একটা তো ই করতে হবে, তাই না? আচ্ছা দেখে দেখি চেয়ারম্যান আচ্ছা, মেম্বার। ঠিক আছে, মেম্বার চেয়ারম্যান আমাদের মাতুব্বার আছে, ঠিক আছে? আচ্ছা। সবাই ডাকে দেখে আমরা ঠিক আছে। বুঝবানে আচ্ছা ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো চেয়ারম্যানের কাছে যাই, সালিশটা দিয়ে আসি। চেয়ারম্যান সাহেব, জি বলো। গ্রামে তো সুদ করে হয়ে গেছে, তা আপনি একটা সালিশ বিচার করেন, ইলিয়াস ভাই বলে সুদ মুদ খাইয়ে মানে গ্রামটা নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, এটা তো ঠিক না, তোমরা কালকে ইলিয়াস ভাই ধরে নিয়ে আসো, ঠিক আছে কালকে একটা বিচার হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন, চলে গেলাম। এই টাকা আনছো? হ্যাঁ এই কত আনছো? আমাকে আসবো। একই আর কয় টাকা? এই কি টাকা আমার না না, তোমার সাথে এরকম কথা ছিল না। অভাবে খুব তুমি সমস্যা জমি আছে। বিক্রি করো না, তোমার বোর শাড়ি বিক্রি করে নিয়ে আসো, এটা আমার টাকার বিষয় না বাবা। আমার যা টাকা দেখো তাই দিয়ে দিবে টাকা। ব্যাংকের মতো না। না বাবা, তুমি টাকা দাও। আমার টাকা দিবা না না না, কিভাবে টাকা দেবো আমি জানি না, কারণ আমি এই ব্যবসা করতে আইছি, ঠিক আছে? এই ব্যবসায় কোনো মানবতা দেখালে হবে না। আর তোমার কাছে আজকে আমি এই টাকা যদি মানবতা দেখাই, তুমি কালকেও সুযোগ পেয়ে যাবো, অতএব আমি পারবো না। আমার টাকা তুমি ক্লিয়ার কিভাবে দিবা আমি জানি। এই টাকা দাও, টাকা দাও, টাকা টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আমার আর এক সপ্তাহ টাইম দেন, আমি টাকা আর 100 টাকা। এই টাকার জন্য আমাদের অত্যাচার করছে, এই সেই সুদখোর। সুদ খাও, চেয়ারম্যান ডাইছে, চলো। সুদ খাও, সুদ করে আজকে ধরছি, বিচারে তবে
সুদ খাও সুদ খাওয়া সুদ করা চাই বিচার চাই সুদ করে ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সুদ করে ফাঁসি চাই বিচার চাই বিচার চাই সুদ করে ফাঁসি চাই বিচার চাই বিচার চাই সুদ করে ফাঁসি চাই। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা সুদ করে ধরে আছে, আপনি যা করবেন করেন, বিচার একটা করে দেন। আচ্ছা ঠিক আছে সেলিম সাহেব, তুমি এই বিচারটা নিজে করে দাও। হ্যাঁ, আপনি যতক্ষণ বলতেছেন বিচারটা তো তাহলে আমারই করা লাগে। আপনি মান্যগণ্য ব্যক্তি মহোদয় মানুষ বলেছেন, তা আমার করা লাগবে। তা আসলে তো সুদ এলাকায় বিশাল বড় অপরাধ, ইসলামের ক্ষেত্রেও অনেক বড় অপরাধ। এই সুদের বিরুদ্ধে আমাদেরই একটা অ্যাকশন নিতে হবে, নাই আমাদের গ্রামের এই তরুণ প্রজন্ম, সামনের ভবিষ্যৎ প্রজন্ম, এরা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমাদের এই বিচারটা করা লাগবে। বরং এই বিচারের রায় আমারই দেয়া লাগতেছে, কারণ এই সুদখোর যদি আজকে রায় পায়, আজকে যদি তাকে ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে আরেকজন এইভাবে হবে, আরেকজন হতে আরেকজন হবে, হতে হতে দেখা গেল যে মানে এলাকা, গ্রাম, দেশ ধ্বংসের দিকে চলে গেল, ইসলামের ক্ষতি হয়ে গেল এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এই সুদখোরের ফাঁসি সবাই দাবি করতেছে, এলাকার মানুষ দাবি করতেছে। আর সুদ নির্মূল করতে হলে একমাত্র এটা শেষ করতে হবে, সেটা হলো এই সুদখোরের ফাঁসি দেওয়াই লাগবে। তাই আমার বিচারে আসে এই সুদখোরকে ওই এলাকার 3 রাস্তার মাথায় নিয়ে যায় 1 থেকে 5 মিনিট পর্যন্ত তাকে ঝুলন্ত অবস্থায় রেখে মৃত্যুদণ্ড জারি করা হলো। আচ্ছা, আপনারা কি তার ফাঁসি চান? এই সুদখোরের কি ফাঁসি চান? তাহলে একে ফাঁসি কার্যকর করা হলো। তোমার কি কোনো জীবনে শেষ ইচ্ছা আছে? হ্যাঁ, আমার অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমার যদি কোনো কথার অনুমতি দিয়ে থাকেন তাহলে আমি বলতে পারি। তা যেহেতু আমি এলাকার খুবই ক্ষতিকারক একটা কাজ করেছি, আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তে একটা সত্য বলে যাতে, এতদিন আমি যা ভাবি না, এখন তাই ভাবলাম, এখন তাই বুঝতেছি। কারণ আমি চাই এরকম কোনো খারাপ কাজ যেন আর কেউ না করে। আর এটা যে কত খারাপ এখন আমি জানতে পারতেছি। এত খারাপ কাজ করেও মানুষ যারা সমাজে উচ্চ মুখ করে এবং সুন্দরভাবে সামাজিকতা রক্ষা করে চলে এবং তারা বড় টুপি, জুব্বা, পাঞ্জাবি পরে মসজিদের মধ্যে আসে, এদের জন্য মসজিদ, নামাজ সবই হারাম হয়। কিন্তু এই সমাজে কোনো নিষেধ নেই, এই সমাজের কোনো আইন নাই, তাই আমরা এরকমভাবে দুনিয়ার বুকে এরকম বাহাদুরি করে যাই। কিন্তু আসলে সুদখোরের মর্যাদা আর ঘুর পকের মর্যাদা এক। তা আমি চাই আমার মতো আর জন্য কেউ এরকম নগণ্য কাজ না করে। আমার জন্য আপনার কাছে দোয়া চেয়েও লাভ নেই, আমার জন্য আছে পরকালে দোজক, এটা আমি নিশ্চিত। তারপরে আপনারা যত আমার বিচার করতেছেন, আল্লাহ যেন আমাকে মাফ করে, এটাই আমার চাওয়া, কিছু নাই। তাহলে ফাঁসি কার্যকর করা হোক তাকে।